ঘরে মেহমান এসেছে, কিছু দেওয়ার মতো নেই, কোনো খাবার নেই, বিস্কুট নেই, স্ন্যাক্স নেই। আপনি যদি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এবং তারা আসার পরে এভাবে তেলের মধ্যে গরম গরম ভেজে তাদের সামনে দিতে পারেন, তাহলে তো কথাই নেই, একেবারে সোনায় সোহাগা। মেহমানরা খেয়ে খুশি হবে আর আপনার প্রশংসা করবে। তো আসুন আমরা এভাবে বানিয়ে রাখি। রেসিপিটা হচ্ছে, এখানে 2 কাপ ময়দা নিয়েছি আমি, আর লবণ, তেল, গরম হালকা কুসুম গরম পানি দিয়ে আর সাথে কিছু কালিজিরা দিয়ে ময়ান করেছি। ময়ান করার পরে 15 থেকে 20 মিনিট আমি একটা ভিজা টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিলাম গরম জায়গায়। তো এইভাবে কিন্তু স্মুথ হয় ময়ানটা, আর বেলতেও কিন্তু সুবিধা হয়। তো এইভাবে আমি ছোট রুটি করে বেলে নিয়েছি, আর এখানে দিয়েছি তেল, আটা অথবা ময়দা দিতে পারেন। তো দিয়ে এটার উপরে আরেকটা রুটি দিয়ে ভালো করে 3 থেকে 4টা রুটি আমি এভাবে দিয়ে বেলে নিব। আর এর বেশি যদি আপনি রুটি মিক্স করে বেলেন, তাহলে কিন্তু রুটিগুলো বেশি পাতলা হয়ে যাবে এবং ভাজার সময় এগুলো ছুটতে যাবে না। তো আমি 3 থেকে 4টা রুটি এভাবে বেলে নিয়েছি, আর এই যে হালকা ছেঁকে নিব রুটিগুলো। আর ছেঁকার মাঝখানে কিন্তু রুটি একটার সাথে আরেকটা যাতে লেগে না যায় বা বেশি ভাজা হয়ে না যায়, সেজন্য ছুটিয়ে নিতে হবে। এভাবে ছুটিয়ে হালকা হালকা করে ভেজে রুটিগুলোকে তুলে ফেলবো। এভাবে করে নিলে কি হয়, রোলগুলো কিন্তু খুব সুন্দর হয় এবং ভাজার পরে খুব ক্রিস্পি হয়। আর পাশাপাশি আমি একটু গোলা বানিয়ে নিচ্ছি, আটা বা ময়দা দিয়ে পানি দিয়ে একটু গোলা বানিয়ে নিয়েছি, যাতে রুটির সাইডে দেওয়ার জন্য দিতে হয়, কেননা নয়তো ওইগুলো ভাজার সময় ছুটে যেতে পারে। আর এই গোলাটা দিলে, ব্যাটারটা তৈরি করে নিলে সাইডে দিলে খুব সুন্দরভাবে লেগে থাকবে রুটি। তো এইভাবে আমি পুরটা নিয়ে নিলাম, আর পুর বানিয়েছি আমি চিকেন দিয়ে। চিকেন, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সয়া সস, টমেটো সস, লবণ, একটু হালকা টেস্টিং সল্টও দিয়েছি। তো এভাবে বানিয়ে নিতে হবে পুরটা। আপনার ইচ্ছা, আপনি যে কোনোভাবেই গরুর মাংস দিয়েও পুর তৈরি করে নিতে পারেন, অথবা আলু ভর্তা দিয়েও কিন্তু আপনি রোলটা বানিয়ে নিতে পারেন। তো এই যে আমি একটা রোল বানিয়েছি গোল রুটির মধ্যে, আরেকটা রোলের বানানোর আগে রুটির 4টা সাইড কেটে আলাদা করে নিয়েছি। এভাবেও ডিজাইনটা একটু অন্যরকম হয় এবং দেখতে বেশ ইউনিক লাগে। তো এই যে হয়ে গেল আরেকটা রোলের ডিজাইন। তো আপনাদের যেরকম ইচ্ছা আপনারা রোলটা বানিয়ে নিতে পারেন। আর যদি পছন্দ হয় আমি যেভাবে বানিয়েছি সেভাবেও বানাতে পারেন। তো এইভাবে আমি একটা র্যাপিং পেপার দিয়ে বা পলিথিন দিয়ে এর উপরে রোলগুলো রেখে দিয়েছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর এভাবে আমি ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় অথবা পাউরুটির ক্রাম্বে, মানে ব্রেড ক্রাম্বে আপনারা গড়িয়ে নিতে পারেন রোলটা। তো এইভাবে আমি বানিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে যখন মেহমান আসবে বা ঘরে খাওয়ার জন্য বিকালের নাস্তা হিসেবে এটাকে আমি ভেজে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছিল। কিন্তু আপনারা এটা ফলো করতে পারেন। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই বাসায় বানিয়ে রেখে দিবেন এবং মেহমান আসলে তাদেরকে দিতে পারেন, অথবা স্কুলে টিফিন হিসেবে দিতে পারেন। আর বিকেলের নাস্তা হিসেবে তো খুবই মজাদার একটা স্ন্যাক্স হয়ে যাবে। তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে। আর এই যে দেখেন, খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছিল কিন্তু এভাবে সসের সাথে খেতে। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।